আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। প্রিয় বন্ধুগণ, এখন যে বাচ্চাটার সঙ্গে কথা বলছি তার হাতে চুলকানি না কি যেন একটা অসুস্থতার কারণে তার হাত জ্বলতেছিল, সে ভাত খাইতে পারতেছিল না। আমি অনেকক্ষণ তো ফলো করছিলাম। তারপরে আমি তার কাছে গেলাম, যা জিজ্ঞেস করলাম তোমার কি হয়েছে। বলছে হুজুর আমার হাত জ্বলতেছে, আমি খাবার খাইতে পারতেছি না। তখন আমি তাকে খাবার খাইয়ে দিচ্ছি আর তাকে বলতেছি আমি এটাই যে আজকে তোমাকে যেভাবে আমি খাবার খাওয়াই দিচ্ছি এর মানে এটা মানুষকে দেখানোর জন্য নয়, এটা হলো তুমি শিক্ষা গ্রহণ করবে এখান থেকে। তুমি যখন বড় হবা, তুমি যখন শিক্ষক হবা, তুমিও ছাত্রদেরকে, তোমার স্টুডেন্টদেরকে নিজের সন্তান মনে করে তারা যখন অসুস্থ হবে তাদেরকে তুমি সেবা দিবা, ভালোবাসবা, ভালোবেসে পড়াবা, ঠিক আছে? এরকমভাবে তাকে বুঝাইলাম এবং সে খুশি হয়েছে আমার কথা শুনে। তো এই বাচ্চাটার জন্য দোয়া করবেন। সে পড়ালেখায় অমনোযোগী, তারপরও তাকে আমি আদর স্নেহ ভালোবাসা দিয়ে চেষ্টা করতেছি যাতে করে সে যেন লেখাপড়ায় মনোযোগী হয়, ভালো করে যেন পড়ে। আপনারা দোয়া করবেন এই বাচ্চাটির জন্য, আল্লাহ তাআলা তাকে শেফায়ে আজেলা কামেলা দান করেন এবং পড়ালেখায় যেন মনোযোগী হতে পারে সেই দোয়া করবেন। আর সকলকে আমি বলতে চাচ্ছি এটাই যে আমরা ওস্তাদরা যারা কওমি অঙ্গনে চাকরি করি, খেদমত করি, বিশেষ করে তো আমাদেরকে কিছু সমাজের বুদ্ধিজীবী আছে যারা আমাদেরকে বাঁকা চোখে দেখে। তো তাদের বাঁকা চোখে দেখা আমাদের কোনো যায় আসে না। একমাত্র আল্লাহ তাআলা আমাদেরকে যদি ভালোবাসেন, আল্লাহ যদি আমাদের হয়ে থাকেন, আমাদের আর কোনো কিছু দরকার নেই। তো ভাই, এই ভিডিওটা বানানোর উদ্দেশ্য এটাই যে বিচ্ছিন্ন কয়েকটা ঘটনা যখন ছড়িয়ে পড়ে সেই ঘটনাগুলো দেখে আমরা কওমি অঙ্গনের দিকে আঙ্গুল তুলে তাকাই এবং মাদ্রাসা শিক্ষকদেরকে আমরা বলৎকারের অভিযোগ উঠাই। হ্যাঁ, আছে এরকম যারা মস্তিষ্ক মানে বিকৃত মানে মস্তিষ্ক যেই সমস্ত লোকদের, তাদের দ্বারা অঘটন ঘটে যায়, আমি বলবো না যায় না, কিন্তু হাজারো শিক্ষক আছে যারা ছাত্রদেরকে নিজের সন্তানের চাইতে বেশি ভালোবাসে, এমনকি নিজের স্ত্রীর সন্তানকে ফেলে রেখে আসে আপনাদের সন্তানকে সময় দেয়। তাদের কথা আপনারা কখনোই ভাবেন না। দুই একজন বিচ্ছিন্ন কোনো ঘটনা হয়ে গেলে সেটা নিয়ে পুরা আলেম সমাজকে আপনারা বকা দেন। হ্যাঁ, আমি আপনাদের কাছে অনুরোধ করব যে সমস্ত আলেমকে বকা দিবেন না। হ্যাঁ, এটা বলতে পারেন যে কিছু সংখ্যক আলেমের কারণে এগুলো হয়ে থাকে।